অভিষেক ব্যানার্জিও জানেন চার্জশিটে যেভাবে নাম লিখেছে তাদের কারোর কিছু যাবে আসবে না, আর জানেন বলেই এই এই তাসটা খেলছেন, এই ভিকটিম কার্ডটা প্লে করছেন। বিচারপতিরাও বুঝতে পেরে গেছেন আর কিছু হবে না, ওর যতই গুঁতো দিক দিনের শেষে সিবিআই কিছু করবে না। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তিনি চাকরিতে সুপারিশ করেছেন, তার নাম স্পষ্টভাবে সিবিআই এর চার্জশিটে আছে। কে দিব্যেন্দু অধিকারী, কে ভারতী ঘোষ তার নাম আছে, কে অভিষেক ব্যানার্জি এটা কেন লিখলো না সিবিআই? এত নীচ মানের রাজনীতি, এত নোংরা মানের রাজনীতি পশ্চিমবাংলা আগে কোনোদিন হয়নি। মানে অভাগার রাজ্য হয়ে গেছে পশ্চিমবাংলাটা, অভাগার রাজ্য হয়ে গেছে, মানে এর চেয়ে বেশি অভাগার রাজ্য আর কোথাও নেই, কোথাও নেই। মারা যাওয়ার পরে অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় জানেন, হ্যাঁ, অতৃপ্ত আত্মার মতো একজন ব্যক্তিকে এখানে চিল্লাতে দেখতাম, পরে খোঁজ নিয়ে জানলাম বিজেপির প্রার্থী ছিলেন ডায়মন্ড হারবারে। আমি কারোর নাম করবো না, উনার চেয়ে কারোর খারাপ অবস্থা এই পৃথিবীতে আর হতে পারে না। নিয়োগ দুর্নীতি শুরু করে যত মামলায় যা যা অবজারভেশন আসছিল, যা যা করা রায় আসছিল, আপনি দেখছেন আর খুব একটা কিছু হচ্ছে, কারণ বোঝা হয়ে গেছে কোর্ট যতই গুঁতো দিক দিনের শেষে সিবিআই কিছু করবে না, কিচ্ছু করবে না। কে অভিষেক ব্যানার্জি, কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে স্বীকার করে নিয়েছেন আমারই নাম দু জায়গায় আছে। আমি বলছি ও তুতু মেমে রাজনীতি করবার জন্য, ও গল্প ছাড়ুন। অভিষেক ব্যানার্জি কি স্বীকার করেছে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে অন্য জায়গাতে। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তিনি চাকরিতে সুপারিশ করেছেন, তার নাম স্পষ্টভাবে সিবিআই এর চার্জশিটে আছে। কে দিব্যেন্দু অধিকারী, কে ভারতী ঘোষ তার নাম আছে, কে অভিষেক ব্যানার্জি এটা কেন লিখলো না সিবিআই? কেন লিখলো না? শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তার স্পষ্ট পরিচয় সেখানে রয়েছে চার্জশিটে, অন্তত সংবাদ মাধ্যমে যা এসছে। তাহলে কে দিব্যেন্দু অধিকারী আমরা জানি, ধরুন বলা হলো রোজিনা, রোজিনা গোটা বিশ্বে প্রচুর কয়েক কোটি রোজিনা রয়েছে, বুঝতে হবে যে রোজিনা মানে বঙ্গ টিভির রোজিনা, অভিষেক ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি ওসব গল্প ছাড়ুন না, অভিষেক ব্যানার্জি কি বলেছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না। আমি তো জানি যে ওইটার সুযোগ নিয়ে অভিষেক ব্যানার্জি এই রাজনীতিটা করার চেষ্টা করবেন, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গাতে, সিবিআই কেন বললো না কোন অভিষেক ব্যানার্জি, কে অভিষেক ব্যানার্জি? অভিষেক ব্যানার্জি কালকে স্বীকার করেছেন আমার নাম আছে, খোদ আমার নাম আছে দু জায়গায়, তাতে কি হয়েছে? মিডিয়ার রটনা। আমি আবার আপনাকে বলছি অভিষেক ব্যানার্জি কি স্বীকার করেছেন কি করেননি আমি তা নিয়ে কোনো রিপ্লাই দেবো না, তার কারণ আমি যদি বুঝতাম অভিষেক ব্যানার্জির নাম চার্জশিটে লিখে পাশে বড় বড় অক্ষরে লিখে দিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ মমতা ব্যানার্জির ভাইপো, তাহলে রিপ্লাই দিতাম। অভিষেক ব্যানার্জিও জানেন চার্জশিটে যেভাবে নাম লিখেছে তাদের কারোর কিছু যাবে আসবে না, আর জানেন বলেই এই এই তাসটা খেলছেন, এই ভিকটিম কার্ডটা প্লে করছেন। আমি আবার বলছি তা ঝোলার চান্সটা দিল কেন সিবিআই, বলার চান্সটা দিল কেন? আস্ক দ্য সিবিআই। বন্দ্যোপাধ্যায় কালকে বলছে বেঈমান শুভেন্দু অধিকারীকে আমি চিহ্নিত করেছি, মুকুল রায়কে আমি চিহ্নিত করেছি বেঈমান, আর আরো বেঈমানদেরকে আমি চিহ্নিত করব, এই কাজটা আমি নিলাম। কে বেঈমান আর কে বেঈমান নয় তৃণমূল কংগ্রেস ঠিক করবে, বিজেপি ঠিক করবে, নান অফ আওয়ার বিজনেস, কিন্তু প্রশ্ন অন্য জায়গাতে। 5,10,000 ভোটে জেতার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমি 3 মাস ঘুমাতে পারিনি, আমি সেবাশ্রয় নিয়ে ডায়মন্ড হারবারের মানুষের কাছে গেছি। 7 লক্ষ ভোটে জিতলো কি করে? এই তো এইখানে মাঝে মাঝে দেখতে পেতাম একজন ভদ্রলোককে, সেই মানে এসব বলতে খারাপও লাগে, মারা যাওয়ার পরে অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় জানেন, হ্যাঁ, অতৃপ্ত আত্মার মতো একজন ব্যক্তিকে এখানে চিল্লাতে দেখতাম, পরে খোঁজ নিয়ে জানলাম বিজেপির প্রার্থী ছিলেন ডায়মন্ড হারবারে। আমি কারোর নাম করবো না, উনার চেয়ে কারোর খারাপ অবস্থা এই পৃথিবীতে আর হতে পারে না। কীর্তি আজাদ বলেছেন দলের জন্য গর্দান লাগে, গর্দান দেবো। একটু মানে কি বলবো, একটু সভ্যতা দিন, একটু সত্য দিন, তাতেই হবে। ইমাম, ইনাম, সভ্যতার সাথে রাজনীতি করুন, সততার সাথে রাজনীতি করুন। তৃণমূলের যা কীর্তি, যা কুকীর্তি, তাতে কীর্তিবাবুর এ কথার কোনো ভ্যালু থাকে না। একই সাথে যখন দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী ভুয়ো নাকি ভোটার তালিকায় নাম ঢুকে যাচ্ছে, সেটা দেবাংশু, সায়নী ঘোষ এদের সব কমিটি করে দেওয়া হয়েছে, তারা সব নজর রাখবে। কি করবে, এদের কাজ নাই কোনো, ওই জন্য নজর রাখবে। কি নজর রাখবে? ভুয়ো ভোটারের সবচেয়ে বড় উদাহরণ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। মানুষ মারা গেছে, মানুষ মারা গেছে, সেই মানুষও ভোটের দিন এসে ভোট দিয়ে চলে যায়। আপনি দেখবেন আপনার যদি কোনো প্রিয়জন মারা গিয়ে থাকেন, আপনি যাকে মিস করেন, দেখবেন ভোটের দিন আপনার সাথে না দেখা হলেও তার ভোট ঠিক করে যায়। অনুপ্রেরণায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস। ওই যে মারা গিয়ে যা শ্রাদ্ধ হয়ে গেছে তার আদ্য শ্রাদ্ধ করবে হয়তো, আমরা আর কি বলতে পারি। বলছি না, মানে অভাগার রাজ্য হয়ে গেছে পশ্চিমবাংলাটা, অভাগার রাজ্য হয়ে গেছে, মানে এর চেয়ে বেশি অভাগার রাজ্য আর কোথাও নেই, কোথাও নেই। হ্যাঁ অবশ্যই অভাগার রাজ্য, আমার রাজ্য কি, আমাদের সবার রাজ্য, এবং আমাদের দুর্ভাগ্য। দুর্ভাগ্য এই কারণে যে পশ্চিমবাংলার যে রাজনৈতিক সংস্কৃতি, পশ্চিমবাংলার যে রাজনীতির স্ট্যান্ডার্ড,
আমরা যখন সরকারে ছিলাম শুধু তাই নয়, আমরা যখন বিরোধী ছিলাম এক সময়তে, যারা সরকার চালিয়েছেন, আমি সবার সাথে তুলনা করে বলছি, এত নীচ মানের রাজনীতি, এত নোংরা মানের রাজনীতি পশ্চিমবাংলা আগে কোনোদিন হয়নি, এখন যা হচ্ছে।